আজই ঘোষণা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। বিজেপির সূত্রে খবর, আজ পরিষদীয় দলের বৈঠক রয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। গেরুয়া শিবির সূত্রে আরও খবর, 18 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান এবং রামলীলা ময়দানে এই শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, আজ দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছ? হ্যাঁ দেখো, একেবারেই দিল্লির যে জয়ী বিধায়করা রয়েছেন সেই বিধায়করা মিলে আজকে একটি পরিষদীয় বৈঠক করবেন। সেই পরিষদীয় বৈঠকে তারা নেতা নির্বাচন করবেন এবং ভারতীয় সংবিধানের ভারতীয় যে শাসন ব্যবস্থা তার নিয়ম অনুযায়ী পরিষদীয় নেতাকেই মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করা হয় এবং পরিষদীয় যে বৈঠক সেই লেজিসলেটিভ পার্টির বৈঠকে আজকে নেতা নির্বাচন করা হবে এবং সেই নেতাই হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। যে ছটি নাম এখনো পর্যন্ত সামনে উঠে আসছে, পারভেজ বর্মা যিনি নয়াদিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন, বীরেন্দ্র সচদেব, রেখা গুপ্তা, মনজিন্দর সিরসা, সতীশ উপাধ্যায় এবং বিজেন্দ্র গুপ্তা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হিসাবে উঠে আসছে পারভেজ বর্মা এবং রেখা গুপ্তা। আমরা যেটা জানতে পারছি যে আজকের এই বৈঠকে নাম ঘোষণার পর 18 ফেব্রুয়ারি দিল্লি রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান এবং 15 থেকে 20টি রাজ্যের এনডিএ শাসিত যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন, রাজ্যগুলি রয়েছে তার মুখ্যমন্ত্রীরা কিন্তু এই গ্র্যান্ড যে ভোট সেরিমনি সেখানে কিন্তু যোগদান করতে পারেন, এমনটাই আমরা সূত্র মারফত খবরে পাচ্ছি। বেশ, অবশ্যই এই পরিষদীয় বৈঠকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সৈকত।